পরীক্ষা আসছে, পড়াশোনা করেন নাই, ফেল করছেন, আবার বড় বড় কথা বলতেছেন। বাপের মুখে তো চুনকালি মাখছেন। যদি পাস করতেন তাহলে তো বাপ এরকম সবার সামনে লজ্জা পাইতো না। দেখেন আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলতাছেন। আপনি নিজে একটা নির্লজ্জ, বেহায়া, বেলাজা। কি আমি নির্লজ্জ? তুই নির্লজ্জ, তোর 14 গোষ্ঠী নির্লজ্জ। হ্যাঁ তুমি এই কথা না, পরীক্ষা ফেল করছো আর বড় বড় কথা। হ্যালো, হ্যাঁ দোস্ত কি অবস্থা বল। দোস্ত আমি ইন্টারভিউতে টিকে গেছি, আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশনস দোস্ত। দোস্ত আমার রোল নাম্বারটা দেখ না, তোর পরেই তো আমি ছিলাম। আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ। লিস্টে তোর নাম্বারটা নাই দোস্ত। আমারটা নাই? আমার মনে হয় তুই ফেল করছস। ফেল করলাম আমি? হ দোস্ত, মন খারাপ করিস না, আগামী বছর তুই পাস করবি। আচ্ছা ঠিক আছে, রাখি, সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কি ফেল মারছেন? এখন কেমন লাগতেছে? কবি বলছেন, বন্ধু যখন বেকার থাকে তখন একটু খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন নিজের থেকে ভালো চাকরি পাওয়া যায় তখন আরো বেশি খারাপ লাগে। আপনার এখন খুব খারাপ লাগতেছে তাই না? আপনার বন্ধু একটা চাকরি পেয়ে গেল, আর আপনি চাকরি না পাইয়া এইসব বুজুম বাজুম কাম কইরা ইনকামের দান্দা করতেছেন। আমার কাছে যদি বাদ্য বাজনা থাকতো তাইলে এখন আমি ফেলের বাজনাটা বাজাইতাম আপনার জন্য।